হ্যালো বন্ধুরা, চলে আসুন মামনের কিচেনে। আজ যেটি রান্না করব তার জন্য দরকার কিছু ধনে পাতা। আমার বাগান, ছোট্ট একটি বাগান আছে, সেখানে চলে যায়। সেখানে অনেক রকমের গাছ লাগানো আছে, তার মধ্যে লাগানো আছে ধনে পাতা। এই দেখুন কচি কচি খুব ধনে পাতা, এই পাতা মেলেছে আর কি সবে মাত্র। এই ধনে পাতাগুলি তুলে নেব। এই দেখুন কি সুন্দর ধনে পাতাগুলি হয়েছে। আর এগুলো গোবর সার শুধু দেওয়া হয়, এখানে মাটি খুব ভালো, তাই এখানে শুধু গোবর সার দেওয়া হয়, আর অন্য কিছু দেওয়া হয় না। এই দেখুন কি সুন্দর টাটকা ধনে পাতা। এরকম ঘরের বাগান থেকে টাটকা ধনে পাতা তুলে রান্না করে, সে রান্নার স্বাদই আলাদা। খেয়ে বলবেন সেই স্বাদ। এই দেখুন বাটিতে এবারে কলাইগুলো দিয়ে দেবো। এগুলো হচ্ছে মুসুরি কলাই, খোসা সমেত। খোসা ছাড়ালে যে এটা লাল লাল হয়, এটা ডাল হয়ে যায়, আর এটা খোসা সমেত। এর সঙ্গে ছোটো ছোটো আলু দিয়ে দেবো। আলু দিয়ে পর কিছু কাঁচা লঙ্কা, কিছু টমেটো, এগুলো সব দিয়ে দেবো। দিয়ে ভালো করে ধুয়ে নেবো, জল ঢেলে ভালো করে ধুয়ে নেব। তারপর এগুলো ধুয়ে নেওয়ার পর একটা কুকারে দিয়ে দেবো। কুকার ছাড়া এই ডালটি সিদ্ধ হতে চায় না, কারণ ডালটি খুব শক্ত হয় আর কি। এটি আমার ঠাকুমার রেসিপি। এই যে হলুদ আর নুন দিয়ে দেবো। আমার ঠাকুমা এইভাবে বানিয়ে খাওয়াতেন। এই যে এতটা জলে এই ডালগুলো সব দিয়ে দেবো, সব জিনিসগুলো সব দিয়ে দেবো। দিয়ে 7 থেকে 8টা সিটি, 7 থেকে 8টা সিটি চাই, নাহলে সিদ্ধ হবে না, ডালটা ভারী শক্ত। কুকারে ঢাকনা বন্ধ করে দেবো, গ্যাসে বসিয়ে দেবো। এই দেখুন সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল দিয়ে দেবো, তেলটা কড়াইয়ে চারদিকে বুলিয়ে নেব। এবার তড়কা লাগানোর জন্য দিয়ে দেবো গোটা জিরে। জিরে দিয়ে দেব, তারপরে কেটে রাখা পেঁয়াজ, কেটে রাখা লঙ্কা, আর কেটে রাখা টমেটো দিয়ে দেবো। এবার খুব ভালো করে নাড়াচাড়া করব। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো তেলের সঙ্গে ভাজা ভাজা পুরো হয়ে যাবে, লাল লাল হয়ে যাবে, এবং ভাজতে ভাজতে উপরে তেলটা দেখবেন উঠে আসছে। তখনকে বন্ধুরা একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কোনো খরচা হয় না। আর আমার সঙ্গে যেমন আছেন আমার ভিউজরা, তেমনি আমার সঙ্গে থাকুন। আর রান্নাটি কেমন করে করছি দেখুন। আবার নাড়াচাড়া করব। ঘন ঘন নাড়াচাড়া করলে রান্নার টেস্ট বেড়ে যাবে। আর এইভাবে আপনারা করবেন, রান্না করে খাবেন এবং বাড়ির বাচ্চাদেরকেও খাওয়াবেন। এইভাবে মুড়ির তড়কা লাগিয়ে যদি মুড়ি দিয়ে খাওয়া হয়, কলাই সিদ্ধ, খুব সুন্দর মুড়ি খেতে শীতের দিনে বসে, রোদে বসে, আর এইভাবে কলাই সিদ্ধ রান্না করে খেতে খুব ভালো লাগে। এই দেখুন এবার সিদ্ধ করে রাখা কলাই, আলু, কাঁচা লঙ্কা সব ঢেলে দেবো। সব ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার বাগান থেকে যে ধনেপাতাটা তুলে এনেছিলাম সেটা কুচিয়ে রেখেছি, সেই ধনেপাতাটি এবারে দিয়ে দেবো। আমার বাগানে যতগুলি সবজি আছে সব গোবর সার দেওয়া। এই দেখুন কি সুন্দর। এবারে এইভাবে তুলে নিয়ে খান, বাড়ির সবাইকেই খাওয়ান। দেখুন যেমনি দেখতে হয়েছে তেমনি খেতেও। এবার মুড়ির সঙ্গে নিয়ে নেব। এই দেখুন মুড়ির সঙ্গে কলাই সিদ্ধটা এইভাবে নিয়ে ভালো করে মুড়িটা মাখাবো। এইভাবে মুড়িটা মাখিয়ে নেবেন। এই দেখুন ভালো করে মুড়িটা মাখিয়ে নিয়েছি, এবার খাবো আর সবাইকে খাওয়াবো। আপনারাও এইভাবে কলাই সিদ্ধ করে মুড়ি শীতের দিনে রোদে বসে খাবেন, দেখবেন সেই স্বাদ।